আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আমি নাহিদ ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি এইচএসসি আর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল কোড। এইচটিএমএল কোড সম্পর্কে যদি আগেই বলতে চাই তাহলে বিষয় হচ্ছে, দেখো, এইচটিএমএল কোড নিয়ে আহামরি এরকম হতাশ হওয়ার কিছুই নেই। কারণ এইচটিএমএল কোড তোমাদেরকে যেই মেথডটায় পড়ানো হচ্ছে তোমরা অবশ্যই দেখতেছো যে এই মেথডটা আসলে তোমাদেরকে সারা বছরের পর বছর ঘুরাইতেছে। স্যারেরা কোচিংয়ে যাচ্ছ আসছো শুধু, কিন্তু মাসের পর মাস পড়তেছো, কিন্তু এইচটিএমএল কোড শেষ হচ্ছে না। কিন্তু এইচটিএমএল এই চতুর্থ অধ্যায়ে দুইটা প্যাটার্নে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে হয় তোমার কাঠামো থেকে প্রশ্ন আসবে, না হয় তোমার এইচটিএমএল কোড থেকে প্রশ্ন আসবে। তবে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে কাঠামো থেকে প্রশ্ন খুব কম আসে, কারণ কাঠামো বাংলা। এই জন্য আমি ফার্স্ট কাঠামোটা বুঝাচ্ছি না। আমি যেহেতু যেগুলো বাসা থেকে নিজেরা পড়ে নিজেরা একা একা বুঝতে পারো না, ওইটা নিয়ে আমি একটা ক্লাস দিচ্ছি তোমাদেরকে, এইচটিএমএল কোড। সো এইচটিএমএল কোডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে এইচটিএমএল কোড হয় টেবিল আকারে আসে, নয়তো হচ্ছে প্যারাগ্রাফ আকারে আসে। টেবিল আকারে নয়তো প্যারাগ্রাফ আকারে। টেবিল আকারে আলাদা এলিমেন্ট অথবা আলাদা ট্যাগগুলো আছে, এবং প্যারাগ্রাফ আকারের ট্যাগগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি একটা ক্লাসই, অর্থাৎ যদি আজকের ক্লাসটা তোমরা দেখো তাহলে অবশ্যই প্যারাগ্রাফ থেকে যেই ক্যাটাগরির এইচটিএমএল কোডগুলো আসে ওগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না। ফার্স্ট অফ অল হচ্ছে এইচটিএমএল করার ক্ষেত্রে কিছু এলিমেন্ট আছে অথবা কিছু ট্যাগ আছে। এই ট্যাগগুলো যদি তুমি মাথায় রাখতে পারো অথবা এই ট্যাগগুলো প্র্যাকটিক্যালি করতে পারো, তাহলে তোমার জন্য হয় ট্যাগগুলো ওইরকম গাদার খাটনি করে মুখস্থ করার কিছু নেই। সো এইচটিএমএল ট্যাগগুলো, অর্থাৎ প্যারাগ্রাফের ক্ষেত্রে বইতে অনেকগুলো ট্যাগ দেওয়া থাকে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগগুলো আমরা একটু দেখে নিই একবার। ফার্স্ট অফ অল হচ্ছে প্যারাগ্রাফ আকারে যদি থাকে, প্যারাগ্রাফ আকারে এখানে লেখা আছে এইচটিএমএল এলিমেন্ট, মানে অর্থাৎ তুমি কোন কোন ট্যাগগুলো ব্যবহার করবা। এইচটিএমএল এলিমেন্ট, এখানে এইচটিএমএল এলিমেন্টের ভিতরে আছে, যখন প্যারাগ্রাফ আকারে থাকবে তখন তুমি ওপেন ট্যাগ প্যারাগ্রাফ লাগবা, ক্লোজ ট্যাগ প্যারাগ্রাফ লাগবা। ক্লোজ ট্যাগ হচ্ছে যখন কাজটা সম্পূর্ণ শেষ হবে, আর ওপেন ট্যাগ যখন কাজটা শুরু হবে। এখন ফার্স্ট অফ অল দেখো, প্যারাগ্রাফ আকারে থাকলে বলতে আমরা বুঝাই প্যারা শব্দের অনুচ্ছেদ, যদি একটা অনুচ্ছেদ আকারে থাকে, যদি একটা অনুচ্ছেদ অর্থাৎ লাইন বাই লাইন লেখা থাকে, এখানে কোনো কিছু, অর্থাৎ এখানে তোমার ধরো কাইন্ড অফ যে এখানে কোনো প্রকার টেবিল হবে না, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে থাকবে। টেবিলের জন্য তোমার রো দরকার এবং কলাম দরকার, সেটা আমি তোমাদেরকে শেখাবো পরের ক্লাসে। আগে প্যারাগ্রাফটা আজকে শেষ করি। দেখো, প্রথমে আমি দেখছি প্যারাগ্রাফ আকার যদি থাকে তাহলে আমরা ওপেন ট্যাগটা পি লাগবে এবং ক্লোজ ট্যাগটা পি ক্লোজ করে দেবো। পি ক্লোজ, এটাকে ক্লোজ ট্যাগ বলে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে বি ওপেন ভি ক্লোজ। এইটা হচ্ছে যখন এখানে ভাই বইতে এরকম লেখা নাই, তোমরা যদি একটু বুঝতে চেষ্টা করো তাহলে এখানে লেখা আছে বি ওপেন ভি ক্লোজ, মানে অর্থাৎ এখানে এটার বইতে লেখা আছে বোল্ড, এটা হচ্ছে বোল্ড লেখা, বোল্ড 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 মানে হচ্ছে মোটা। অর্থাৎ তুমি যখন দেখবা যে তোমার লেখা সচরাচর, অর্থাৎ লেখা যেরকম থাকার কথা, লেখা যেই এলিমেন্ট অথবা যেই সাইজে লেখার কথা তার চেয়ে একটু মোটা হবে, অর্থাৎ লেখার সাইজটি, অর্থাৎ এই বোল্ডটি লেখা আছে, ধরো ফর এক্সাম্পল এখানে বিটা একটু মোটা করে লেখা আছে, বিটা একটু মোটা করে, অর্থাৎ তুলনামূলক যেরকম থাকার কথা তার চেয়ে একটু মোটা করে লেখা থাকলে সেটার ওপেনটা হবে বি এবং ক্লোজটা হবে বি ক্লোজ। এটাকে বলে বোল্ড, অর্থাৎ যখন লেখা একটু সচরাচর যেরকম থাকার কথা তার চেয়ে একটু মোটা থাকবে। ওকে, পরে এখানে লেখা আছে আই ওপেন ট্যাগ এবং আই ক্লোজ ট্যাগ। এখানে লেখাগুলো আছে, যে লেখাগুলো বাঁকা থাকলে কি রকম থাকবে ভাই? বিষয়টা হচ্ছে বাঁকা থাকে একমাত্র বাঁকা লেখা ইতালিয়ান ভাষায়, যেটাকে বলি ইতালিয়ান। সো আমরা ইতালিয়ান ভাষাটা কিরকম, ধরো ফর এক্সাম্পল আমি একটা নাম লিখতেছি, রহিম লিখতেছি। রহিম আমাদের সচরাচর কিরকম হওয়ার কথা, এইরকম আমরা লিখি ইংলিশে, এইরকম। এইটা আমাদের সাধারণ লেখা, যেটা আমরা এখন কখন এই আইটা একটা ব্যবহার করবো, আই মানে ইতালিয়ান, যখন আমরা দেখবো যে এই রহিম লেখাটাই আছে কিন্তু একটু বাঁকা আছে। বাঁকা বলতে ধরো এইরকম লেখা আছে, আর ও এইচ আই এন, একটু বাঁকা। অর্থাৎ যখন আমরা এই বাঁকা লেখা দেখবো তখন আমরা ইতালিয়ান ট্যাগটা ব্যবহার করবো। যখন আমরা বাঁকা লেখা দেখবো তখন আমরা এই আই ওপেন ট্যাগ এবং আই ক্লোজ ট্যাগটা ব্যবহার করবো। এটাকে ইতালিয়ান ট্যাগ বলে। আমি সব লিখতেছি না, কারণ বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি যত বোঝানো যায় আর কি। সো দেখো, পরে 3 নাম্বার ট্যাগটা হচ্ছে, 3 নাম্বার বলা হচ্ছে ডিইএল, ডেল ওপেন ডেল ক্লোজ। এটার মিনিং হচ্ছে ডিলেট বলতে আমরা কি বুঝি সাধারণত, যখন দেখো তুমি একটা প্যারাগ্রাফের মধ্যে দেখো যে একটা অক্ষর, একটা ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ডটা কেটে দিয়েছে। যেমন ফর এক্সাম্পল এখানেও এই ধরো ফর এক্সাম্পল কি লেখা আছে, রহিম লেখা আছে, কিন্তু রহিমটাকে ওরা লেখার পর একটা মাঝখান দিয়ে দাগ দিয়ে কেটে দিয়েছে, মানে অর্থাৎ কাটে এটা। তাহলে এটার মিনিংটা এরকম দেখা যায়, যখন কোনো লেখা অথবা যখন কোনো ওয়ার্ড আমরা দেখবো এবং ওয়ার্ডটা যখন দেখবো যে ওয়ার্ডটা কেটে দেওয়া হয়েছে, তখন আমরা ডিলেট একটা ব্যবহার করবো। এটাকে ডিইএল ধারা বুঝে ডিলেট মানে কোনো অংশ কেটে দেওয়া। ওকে, 4 নাম্বার এটা একটা ব্যবহার করা হচ্ছে সাব ক্লোজ। এখানে লেখা আমি বাংলা লিখে দিয়েছি, এটা বইতে আসলে বইতে লেখা নাই, তোমরা এটা বইতে খুঁজলে পাবাও না। এই লেখাগুলো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা লিখে দিয়েছি। ওকে, এখানে সাব লেখা আছে, সাব ক্লোজ লেখা আছে। এখানে বাংলা লিখে দিয়েছি, লেখাগুলো নিচে থাকবে। কি রকম নিচে থাকবে ভাই? সাবের ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে কি বুঝি? দেখো, ধরো আমি ফর এক্সাম্পল লিখলাম H2O। ওকে, এইচ এবং টুটা কি সচরাচর সোজা আছে, এইচ এবং ওটা হচ্ছে সোজা আছে এবং টুটা একটু নিচে আছে। এইটাকে বলা হয় এই সাব। যখন আমরা দেখবো যে কোনো লেখা
তুলনামূলক যেই রিদমে যাওয়ার কথা, যেই লাইনে যাওয়ার কথা, সেই লাইন থেকে যদি সেই লেখার কোনো একটা অক্ষর একটু নিচে চলে আসে তখন আমরা সাব ব্যবহার করব। যখন দেখবো যে আমার লেখাটা সোজা অর্থাৎ যেই প্যাটার্নে যাওয়ার কথা, যেই লাইনে যাওয়ার কথা তার চেয়ে একটু নিচে চলে আসছে, তখন আমরা সাব ব্যবহার করব। তার এই সাবের ফুল মিনিং সাবস্ক্রিপ্ট। যখন আমরা আবারও বলতেছি, যখন আমাদের কোনো লেখা লাইন থেকে একটু নিচে চলে আসবে, অর্থাৎ ওই লাইনেরই লেখা ওটা তার চেয়ে একটু নিচে চলে আসছে। তো ফর এক্সাম্পল আমরা এইচ এবং ও, এই দুইটা দেখো তোমরা, এইচ এবং ওটার যদি আমি লিখি, এইচ ও হচ্ছে এক ফন্ট, একদম এক লাইনে লেখা আছে, কিন্তু টুটা একটু তুলনামূলক নিচে। যখন আমরা দেখবো যে তুলনামূলক নিচে হয় তখন আমরা সাব ব্যবহার করবো। সুপার বিষয়টা সেই, এটা সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট ফর এক্সাম্পল যদি তুমি দেখো যে আমি যদি লিখি এ প্লাস বি হোল স্কয়ার, দেখো তো এ প্লাস বি একটা লাইনে আছে কিন্তু টুটা উপরে আছে। যখন আমরা দেখবো যে একটা লেখা তুলনামূলক যেই লাইনে যাওয়ার কথা তার চেয়ে উপরে আছে, তার মানে তখন আমরা সুপ ব্যবহার করবো। অর্থাৎ সুপের বিষয়টা আছে, সুপের ক্ষেত্রে আমরা লেখা উপরে চলে যাবে আর সাবের ক্ষেত্রে লেখাটা নিচে চলে আসবে। ওকে, অর্থাৎ তোমরা প্যারাগ্রাফের জন্য, প্যারাগ্রাফ এইচটিএমএল ট্যাগ অর্থাৎ কোড করার জন্য এই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই টোটাল 6টা যে ট্যাগ আছে, এই 6টা ট্যাগ। আর বাকি অনেক ট্যাগ আছে, এগুলো আহামরি পরীক্ষা আসে না অথবা এরকম আসে না। 2017 সালের পর এখন অবধি আর কখনো এই প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফ যে কোডটা, এই কোডগুলো আসেনি। 2017 সালে শুধু একটা বোর্ডে আসছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় যে এইচএসসি পরীক্ষা এরকম টপিকই আসে যেটা আমরা আসলে যেই টপিকটা আমরা স্ক্রিপ্ট করি ওই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য কোড যেহেতু দুই প্রকারের ভিতরে পড়ে, যেমন একটা হচ্ছে প্যারাগ্রাফ কোড আর একটা হচ্ছে টেবিল কোড। টেবিল আকারে আসে একটা, প্যারাগ্রাফ আকারে। তো আমরা প্যারাগ্রাফের একটা ক্লাসে আজকে শেষ করতে যাচ্ছি। আমরা 6টা, তোমরা অবশ্যই পড়ার ক্ষেত্রে এই 6টা এলিমেন্ট, যেই 6টা ট্যাগ খাতায় উঠিয়ে নেবা, তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। তোমরা অলরেডি 6টা ট্যাগ অথবা 6টা এলিমেন্ট সম্পর্কে তোমরা জেনেছো যে 6টা এলিমেন্ট কখন কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এইচটিএমএল এখন বিষয় হচ্ছে আমরা দুই প্রকার আসে। সো টেবিল আকারে আসতে পারে এবং হচ্ছে প্যারাগ্রাফ আকারে আসতে পারে। প্যারাগ্রাফ আকারে আসলে এরকমই থাকবে, এই দেখো এই ক্যাটাগরি থাকবে। অর্থাৎ তোমার একটা উদ্দীপকে এরকম একটা ক্যাটাগরি দিয়ে দেবে, তোমাকে এটা এইচটিএমএল কোড লিখতে বলবে। এটা হয় গ প্রশ্ন আসবে, নয়তো বড় ঘ সেটা। এই দুইটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে। এখন এইরকম যদি আসে তাহলে আমরা কিভাবে এইচটিএমএল ট্যাগটা করব? অবশ্যই তোমার ওই 6টা ট্যাগ অথবা 6টা এলিমেন্ট তোমার মাথায় থাকতে হবে। ওকে, ফার্স্ট অফ অল যখন তুমি এইচটিএমএল কোড করবা, তোমাকে অবশ্যই এইচটিএমএল এর যে বেসিক ফর্মুলার ওইটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। এইচটিএমএল এর বেসিক ফর্মুলার এরকম যে এইচটিএমএল কোড করার ক্ষেত্রে প্রথম ট্যাগ এইচটিএমএল দিয়ে শুরু হবে। এইচটিএমএল করার ক্ষেত্রে এইচটিএমএল এর প্রথম ট্যাগটা, অর্থাৎ আমরা এইটার এইচটিএমএলটাই করতেছি, এটা প্রথম এইচটিএমএল দিয়ে শুরু হবে। অর্থাৎ তুমি যে কোনো করো এইচটিএমএল, অর্থাৎ তুমি প্যারাগ্রাফ আকারে করো এবং তুমি হচ্ছে যদি টেবিল আকারে করো, তাহলে দুইটার ক্ষেত্রে সেম। ফার্স্ট অফ অল এইচটিএমএল, পরে বডি। এই ট্যাগ মাস্ট। অর্থাৎ তুমি যদি প্যারাগ্রাফের জন্য করো তাহলে এই ট্যাগ থাকবে, এবং তুমি যদি টেবিলের জন্য করো তাহলে এই ট্যাগ থাকবে। এই দুটো ট্যাগ মাস্ট থাকবে। এখন দেখো, চিন্তা করো, আমি বলছিলাম তোমাদের দুইটা ক্যাটাগরিতে প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে হয় প্যারাগ্রাফ নয়তো টেবিল। তাহলে এটা অবশ্যই মাস্ট প্যারাগ্রাফ আছে, কারণ যদি তুমি ওই প্যারাগ্রাফ না, অর্থাৎ প্যারাগ্রাফ, প্যারা শব্দ তো অনুচ্ছেদ, অর্থাৎ একটা অনুচ্ছেদে লেখা আছে, এটা এই আকারে প্যারাগ্রাফ আকার আছে। সো তুমি যখন দেখবা যে এই প্যারাগ্রাফ আকার আছে, তখন তুমি, আমি বলছিলাম তোমাকে প্রথম একটা ট্যাগ লিখে দিয়েছিলাম, অবশ্যই তোমরা একটু বারবার দেখলে বুঝবা যে প্রথম ট্যাগটা লেখা ছিল পি। যখন তুমি দেখবা প্যারাগ্রাফ আকার লেখা থাকবে তখন তুমি পি দিয়ে ওপেন করবা, অর্থাৎ প্যারাগ্রাফ ওপেন হয়েছে অলরেডি। এখন তুমি এখানে লাইন বাই লাইন অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড কাজটা শুরু করো। ফার্স্ট অফ অল তুমি যদি দেখো প্রথম কি লেখা আছে, দিস। ওকে, দিস এর নিচে কি করা আছে দেখো তো, দিস এর নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ নিচে একটা দাগ দেওয়া আছে, এটাকে বলা আন্ডারলাইন। যখন তুমি দেখবা যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, তখন তোমার সেটার ওপেন ট্যাগ হবে ইউ। যখন দেখো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, সেটার ওপেন ট্যাগ হচ্ছে ইউ। ইউ দেখলে আমরা বুঝে নেবো যে এটা আন্ডারলাইন। সো তুমি এটা তোমার কম্পিউটার তোমার এটা রান করবে, সো তুমি ইউ লেখছো মানে অলরেডি কম্পিউটার বুঝে গেছে যে এটা নিচে আন্ডারলাইন করা আছে। সো তুমি দেখো তো এই দিসের নিচে আন্ডারলাইন করা, ইজের নিচে কিন্তু নাই। সো তোমার আন্ডারলাইন করা শুধু দিসের নিচে, তুমি দেখবা আন্ডারলাইন দিস, বা এখানে মুখস্থ করার কিছু নাই, তুমি একটু প্র্যাকটিক্যালি চোখে দেখা দেখো যে দিসের নিচে আন্ডারলাইন করা আছে। সো আমরা আন্ডারলাইন এই ওপেন করছি, এখন যদি তুমি ক্লোজ না করো তাহলে তুমি যত দূর পর্যন্ত এইচটিএমএল কাজ করে যাবে ওরা নিচে দাগ দিয়ে যাবে। তার মানে কি, তোমার ওপেন করার জন্য যেই ফর্মুলার ব্যবহার করা দরকার, অবশ্যই কাজ শেষে তোমাকে অবশ্যই সেটা ক্লোজ করতে হবে। তাহলে তুমি দিসের নিচে শুধু আন্ডারলাইন করো, এই জন্য দিস লেখা আন্ডারলাইন করছো, তুমি আন্ডারলাইনটাকে ক্লোজ করে দাও। এর মানে হচ্ছে কম্পিউটার যখন এইটাকে প্রোগ্রাম হিসেবে রান করবে, অর্থাৎ সফটওয়্যার হিসেবে চালাবে, তখন ওরা বুঝে নেবে, যে অটো বুঝে নেবে যেটা এই আন্ডারলাইন শুধু দিসের নিচে করা আছে। কারণ আন্ডারলাইন ওপেন, আন্ডারলাইন ক্লোজ, মাঝখানে যেটুকু আছে অতটুকু নিচে আন্ডারলাইন করা হবে, এর বাইরে কিছু করা হবে না। ও পরে দেখো তুমি, তারপর আছে ইচ। ইচ সাধারণ নিয়মে লেখা আছে, ইচের ভিতরে কোনো আন্ডারলাইন করা নাই, অথবা কোনো ইতালিয়ান করা নাই, অথবা বোল্ড করা নাই। ইচটা সাধারণ, তো তোমার এটার কোনো কাজ নেই, যেটা সাধারণ লেখা থাকবে ওটা তুমি সাধারণ লিখে দেবে। তাহলে এখানে লিখে দাও ইচ। ওকে, তারপর একটু চিন্তা করো যে মাই কি করা আছে। মাইকে কেটে দেওয়া হয়েছে, অলরেডি মাই লেখাটা ছিল কিন্তু এটা কেটে দেওয়া হয়েছে। আমি তোমাদের আগে এলিমেন্ট দেখাইছিলাম, ট্যাগ দেখাইছিলাম, তখন তোমাদেরকে বলছিলাম যখন কোনো অক্ষর লেখা থাকবে মানে কেটে দেওয়া হবে, সেটার ওপেনটা হবে ডিলেট। সো তুমি এখানে লাগবে ডিইএল,
DEL, এই ডিলেট ওপেন করছো। এখন তুমি এই ডিলেট শুধু মাই করা, তার মানে শুধু মাইটা লিখবা, মাই। তারপর ডিলেট কিন্তু হোম ডিলেট করা না, শুধু মাই ডিলেট করা, এই জন্য মাইটা এখানে আবার ক্লোজ হয়ে যাবে, কারণ ডিলেট যতটুকু করা ততটুকু ক্লোজ করতে হবে। সো এখন যদি তুমি দেখো দিসটা নিচে আন্ডারলাইন করে, দিস আন্ডারলাইন ওপেন আন্ডারলাইন ক্লোজ দিছে নিচে, পরে ইসটা নরমাল আছে, ইসটা নরমালি লিখে দিছি, পরে মাইটা ডিলেট আছে, মাইটা আমরা যখন ডিলেট করব তখন হচ্ছে আমরা অবশ্যই ডিলেট ওপেনটা ডিলেট ক্লোজ টেক করে দেবো। ওকে ডান। হোমটা একটু বাঁকা আছে, সচরাচর সোজা নেই, সো হোমটা হবে ইতালিয়ান। তুমি এটার জন্য ওপেনটা ইতালিয়ান মানে কি, যেটা বাঁকা অক্ষর আমি বলেছিলাম যে ইতালিয়ান হচ্ছে বাঁকা অক্ষর হলে হবে, তাহলে এখানে ইতালিয়ান দিয়ে ওপেন করো। তোমার এটাকে তোমার অবশ্যই তুমি যখন লিখবা, তো যখন তুমি HTML কোড করবা তখন তুমি নরমাল ফন্টই ব্যবহার করবা, কারণ বিষয় হচ্ছে কম্পিউটার তোমার এই ট্যাগগুলো দেখে ওরা কম্পিউটার এটাকে আন্ডারলাইন করে দেবে, এটাকে ডিলিট করে দেবে, এটাকে ইতালিয়ান বানিয়ে দেবে, সেটা কম্পিউটারে দেয়। তুমি শুধু নরমাল একদম নরমাল লেখাটা লিখবা, কারণ তুমি এই ট্যাগ ব্যবহার করছো মানে তোমার ওটা কম্পিউটার বুঝে নেবে যে ওটাকে বাঁকা করছে, ওটাকে কেটে দিচ্ছে, ওটা নিচে আন্ডারলাইন করছে, সেটা কম্পিউটার দেয়। ওকে, তুমি আই লেখছো মানে হচ্ছে ইতালিয়ান, তার মানে তুমি এই হোমটাকে সোজা রাখবা, হোম। এখন যেহেতু হোমই শুধু ইতালিয়ান করা, পেজটা কিন্তু নরমাল, তাহলে হোমটাকে আবার ক্লোজ করে দাও, ইতালিয়ানটাকে আবার ক্লোজ করে দাও, এই ইতালিয়ান ক্লোজ। তার মানে কম্পিউটার যখন এই আইটা দেখবে এবং আই ক্লোজটা দেখবে তখন কম্পিউটার অটো বুঝে যাবে যে এই হোমটা ভিতরে যে হোমটা আছে এই হোমটাকে ওরা বাঁকা করে দেবে। পেজটা নরমাল আছে, তুমি পেজটা লিখে দাও। ওকে, পেজ। আশা করি প্রথম লাইনটা সবাই বুঝতে পারছো। এখন দেখো প্রথম লাইনের কাজটা, ফার্স্ট অফ অল আমরা এটা নিচে আন্ডারলাইন করা আছে, যেন ইউ ওপেন করছি, কারণ যখন কোনো ট্যাগের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন ওপেনটা ইউ হবে এবং ক্লোজটা ইউ ক্লোজ হবে। ওকে, পরে ইস্টা নরমাল আছে, ইস্টা নরমালি লিখেছি। মাইটা হচ্ছে মাইয়ের নিচে, মাই তো ক্লোজ অর্থাৎ ডিলিট করা আছে, মাইটা ডিলিট করা আছে, সো আমরা মাইটাকে ডিলিট ওপেন ডিলিট ক্লোজ, কাকে ডিলিট ওপেন করছি, ডিলিট করছি যে ডিলিট মাই শুধু ডিলিট, এই জন্য মাইকে ডিলিট করে দিচ্ছি। ওকে, হোমটা ইতালিয়ান ভাষা আছে অর্থাৎ বাঁকা আছে, এই জন্য হোমটার ওপেনটা ইতালিয়ান, ক্লোজটা ইতালিয়ান ক্লোজ, আর পেজটা নরমাল আছে, নরমালি থেকে যাবে। ওকে, এখন দেখো পরের লাইনটা একটু যদি আমরা দেখি, পরে লেখা আছে a+b হোল স্কয়ার, তাহলে a+b হোল স্কয়ার এটা না বাঁকা করা আছে না কিছু করা আছে, সো এটা নরমাল আছে, a+b পর্যন্ত নরমাল, তাহলে আমি যদি এখানে লিখে দেই a+b ব্র্যাকেট এই পর্যন্ত নরমাল। কিন্তু এই টুটা উপরে আছে, তোমাদেরকে আমি বলেছি যখন কোনো অক্ষর সচরাচর লাইন থেকে একটু উপরে চলে যাবে তখন কি ব্যবহার করা হবে, সুপ, আর যখন নিচে হবে তখন সাব। সো এই টুটা উপরে আছে, তাহলে কে উপরে আছে, যে উপরে আছে তাকে উপরে পাঠাচ্ছি, এই সুপ, সুপ, সুপ কে হবে, যে উপরে আছে টু, তার মানে এই টু তোমার উপরে লেখার দরকার নেই, ও অটো উপরে চলে যাবে, কারণ এই সুপ দেখে ওকে উপরে পাঠানো হবে। ওকে, ক্লোজ এটা। তার মানে a+b নরমাল, a+b পর আছে টুটা উপরে আছে, তাহলে টুকে আমরা সুপ করে দিচ্ছি, মানে সুপার স্ক্রিপ্ট করা হয়েছে। দেখো সমান সমান যেটা এটা নরমাল আছে, তার মানে সোজাই লিখে দেবা। ওকে, এটা নরমাল আছে, এই টুটাকে আবার উপরে করা হয়েছে, দেখো টু আবার উপরে, তার মানে তুমি এখানে সুপ করলে এটাও সুপ হবে অটো, তার মানে এটাকে সুপ করে দাও, সুপ, টু সুপ ক্লোজ। ওকে, দেখো প্লাসটা প্লাসই হবে কারণ এটা নরমাল আছে, 2f টা নরমালি আছে কারণ এটা না না বোল্ড করা হয়েছে না আন্ডারলাইন করা হয়েছে। তো এইখানে এই 2f অর্থাৎ টয়েস এফ যেটাকে আমরা বলি এটা নরমাল আছে, আমরা নরমাল লিখে দিচ্ছি, এই প্লাসটাও নরমাল আছে, আমরা প্লাসটাকে নরমাল লিখে দিই। দেখো বিটাও নরমাল আছে, শুধু ওই 2 অর্থাৎ বির উপরে যে স্কার্ট এটা উপরে আছে, তাহলে আমরা উপরে থেকে কি ব্যবহার করি, সুপ, উপরে থেকে আমরা সুপ এলিমেন্ট ব্যবহার করি, তার মানে আমরা লিখবো সুপ, SUP, সুপ লিখে আমরা টুটাকে আমরা নরমালি লিখবো, কিন্তু কম্পিউটার ওকে উপরে পাঠিয়ে দেবে। অর্থাৎ কম্পিউটার যখন এটা তো আমরা সফটওয়্যার বানাচ্ছি, সফটওয়্যার বানালে কম্পিউটার যখন সফটওয়্যারটা রান করবে তখন কম্পিউটার আমাদের আউটপুট হিসেবে আমাদের এটাও কম্পিউটার বুঝবে, আউটপুট হিসেবে এটা দেখিয়ে দেবে। ওকে, তাহলে দ্বিতীয় লাইনের কাজটা ক্লিয়ার। তৃতীয় লাইনটা দেখো, দ্য ব্রাউন, এই দ্য ব্রাউনের ভিতরে কোনো কাজ নেই কারণ এটা একদম নরমাল ফন্টে ব্যবহার করেছে, তার মানে তুমি দ্য ব্রাউন লিখে দাও, দ্য ব্রাউন। ওকে, দ্য ব্রাউন। ফক্সটা দেখো তো, ফক্সটা কি করা হয়েছে, ফক্সটা একটু মোটা করা হয়েছে, যখন আমি বলছিলাম আগে যখন এলিমেন্টগুলো দেখাইছি তখন বলছিলাম যখন কোনো অক্ষর একটু সাইজ অক্ষরগুলো একটু মোটা করা হবে, অর্থাৎ তোমার সাধারণত তুমি এই ওয়ার্ডগুলোর দিকে তাকাও এবং এই ওয়ার্ডটার দিকে তাকাও, এই ওয়ার্ডটা একটু মোটা করা আছে, তখন কোনো ওয়ার্ড মোটা করা হবে তখন তার ওপেনটা হবে বি, মানে বোল্ড করা হচ্ছে, তখন তুমি এটাকে তোমার মোটা করে লেখার দরকার নেই, তুমি সহজ করে অর্থাৎ নরমাল ফন্টই ব্যবহার করবা। এই তখন দেখো এই ফক্সটা মূলত আমরা নরমাল ব্যবহার করছি, কিন্তু আমরা যখন এই বি ওপেন এবং বি ক্লোজ করে দেবো তার মানে ওরা বুঝে নেবে যে বি মানে বোল্ড, তার মানে বোল্ট মানে এর মধ্যে যে লেখা থাকবে সবগুলো মোটা হয়েছে বটো। ওকে, দেখো জাম্পটা কি করা হয়েছে, জাম্পটা মূলত আমাদের এই লাইনটা এইভাবে গেছে, আমাদের লাইনটা এইভাবে, সো দেখো এই লাইনটা যদি এভাবে হয় তাহলে জাম্পটা নিচে চলে আসছে। তাহলে আমি বলছি যখন কোনো অক্ষর উপরে থাকবে তখন সুপ ব্যবহার করা হবে, যখন কোনো অক্ষর নিচে থাকবে তখন সাব ব্যবহার করা হবে, সাবস্ক্রিপ্ট যেটাকে বলে, যখন কোনো অক্ষর নিচে থাকবে অর্থাৎ যখন কোনো ওয়ার্ড নিচে থাকবে অথবা কোনো একটা অক্ষর নিচে থাকবে তখন সেটার জন্য আমরা সাব ব্যবহার করবো, SUV, সাব। ওকে, সাব কি হয়েছে, জাম্প, JUMPS, জাম্পস। ওকে, সাব ক্লোজ। সাব এর ফুল মিনিং হয়েছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যখন কোনো ওয়ার্ড বা অক্ষর নিচে চলে আসবে অর্থাৎ লাইন থেকে নিচে চলে আসবে তখন সাব ব্যবহার করবো। ওকে, ওভারটাকে দেখো ওভার কি করা হয়েছে, ওভারটাকে ডিলিট করা হয়েছে, আমি আগেই দেখে আসছি যখন কোনো অক্ষরকে কেটে দেওয়া হয়, যেমন মাইকে
তাহলে আমরা এটাকে কি ব্যবহার করতে পারি? প্রথম ডিলেট, DEL, তাহলে এখানে লেখা আছে ওভার, তাহলে আমি ওভার লিখে দিই। ওকে, ডিলেট। ওকে, ডাটা দেখো, ডাটা নরমাল লেখা আছে, তাহলে আমি নরমাল লিখে দিই। ওকে, তারপর দেখো লেজি, লেজি নিচে আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইন মানে অর্থাৎ কোনো অক্ষরের নিচে, কোনো ওয়ার্ড বা কোনো অক্ষরের নিচে দাগ দেওয়া থাকবে একটা। তো তুমি এটার আন্ডারলাইনের ওপেনটা হচ্ছে ইউ, এবং এখানে তুমি যেরকম আছে এরকম নরমাল ওয়াইজে রেখে দেবো, কারণ ওটা কম্পিউটার বুঝে নেবে ইউ মানে হচ্ছে আন্ডারলাইন করা হচ্ছে। ওকে, ইউ ক্লোজ, লাস্টে হচ্ছে ডক লেখা আছে, ডক। ওকে, এখন তুমি চিন্তা করো, পুরো পুরো লাইনের কাজ, লাইন বাই লাইন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তুমি দেখো, তুমি অলরেডি একটা প্যারাগ্রাফ ওপেন করে রাখছো, প্যারাগ্রাফ, তোমার পুরো প্যারার কাজটা শেষ। তার মানে তুমি যে প্যারাগ্রাফ ওপেন করছো সেটাকে তুমি ক্লোজ করে দেবা, প্যারাগ্রাফ ক্লোজ। ওকে, দেখো তুমি ক্লোজের সিস্টেমটা কি, ক্লোজড হবে নিচ থেকে উপরে, তাহলে তোমার প্যারাগ্রাফের ক্লোজ হয়েছে। এখন দেখো বডি ওপেন করা, মানে এটার একটা স্ট্রাকচার ওপেন করা আছে কিন্তু এটা ক্লোজ করা না, তাহলে তুমি বডিটা ওপেন করো। বডি যেহেতু ওপেন করা আছে, বডিটা ক্লোজ করে দাও। তারপর হচ্ছে দেখো, আমি আবার বলি, বিষয়টা হচ্ছে যখন তুমি দেখবা যে তোমার HTML পুরো কাজটা শেষ, তখন তুমি ক্লোজের চ্যাপ্টারটা যখন আসবে, তখন তুমি দেখবা যে তোমার কোন এলিমেন্টটা ক্লোজ করা হয়নি। তুমি দেখো তোমার টোটাল প্যারাগ্রাফের কাজটা হয়েছে যখন, তখন আমি এই প্যারাগ্রাফ ওপেন করছি, টোটাল প্যারাগ্রাফের কাজ শেষ, সেই প্যারাগ্রাফটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেখো বডি, তারপর হচ্ছে বডি, পুরো টোটাল বডিটার কাজটা শেষ হয়েছে, তার মানে বডিটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমার বডির কাজ শেষ, প্যারাগ্রাফের কাজ শেষ, বাকি আছে HTML, পুরো HTML কাজটা শেষ। এখন আমরা HTML টা ক্লোজ করে দেবো, HTML ক্লোজ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে আমাদেরকে কমেন্ট করবা, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবা যদি না বুঝে থাকো। অবশ্যই এটা ফার্স্ট পার্ট, তোমরা সেকেন্ড পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকো। তো ডিয়ার স্টুডেন্ট, নাইস স্যারের এটা হলো প্রথম ক্লাস, HTML সম্পর্কে প্রথম ক্লাস। তো আরো 3টা ক্লাস আছে নাইস স্যারের, এই 3টা আর বাকি 3টা ক্লাসে HTML পুরো চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। আশা করি ভাই আজকের ক্লাসটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর যদি নাইস স্যারের পরবর্তী ক্লাস দেখতে ইচ্ছুক থাকো, অবশ্যই আমাদের পেজটি তোমরা ফলো দিয়ে রাখবে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ।